নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন। ডিউটি স্পট থেকে এক ঝটিকা সফরে বাড়ি এসে আমরা চলে গেছিলাম দাদা বৌদিতে, যেটি ব্যারাকপুরে না, যেটি মধ্যমগ্রামে হয়েছে নতুন দাদা বৌদির নতুন আউটলেটে। বারাসাত দোলতলা ক্রস করে একটুখানি গেলেই বাঁদিকে পড়বে আপনার এই রেস্টুরেন্টটা, যেটি ঠিক ডেসিলেন বলে একটি রেস্টুরেন্টের পাশেই অবস্থিত। দাদা বৌদির এই আউটলেটে মনে হবে আপনি মনে হয় কোনো 5 স্টার প্রপার্টিতে খেতে এসেছেন। এত সুন্দর করে সাজানো, একদম টিপটপ, খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। তবে এখানে এন্ট্রি হওয়ার পরে আপনাকে দুটো অপশান এরা দেবে, একটা পার্সেলের অপশান, একটা রেস্টুরেন্টের অপশান। আপনারা যদি পার্সেল নিতে চান তাহলে আপনাকে বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে পার্সেলের অপশান আছে, পুরো ব্যাপারটাই ওদিকটায় আলাদা। আর রেস্টুরেন্টের অপশান হলে আপনাকে ফার্স্ট ফ্লোরে আছে এদের রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে গিয়ে আপনাকে খেতে হবে। নিচে আছে টয়লেট পোর্শন, ওইদিকে বসার জায়গা। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হচ্ছে বসার জায়গা, এখানে আপনি ওয়েট করতে পারেন। আর এর ডান দিক দিয়ে আছে উপরে যাওয়ার সিঁড়ি, ওখান দিয়ে আপনারা চাইলে ওপরে যেতে পারেন। ফার্স্ট ফ্লোরে উঠে এটা হলো রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। এখানে আপনি পাবেন দুটো অপশান, বাঁ দিকেও খেতে পারেন, ডান দিকেও খেতে পারেন। আপনি এটা যেটা দেখতে পাচ্ছেন এটা মকটেলের কাউন্টার, এর পাশ দিয়ে ডান দিকে বসে খাওয়ার জায়গা আছে, যেখানটায় বসে আমরা খেয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্তত 500 লোকের খাবার অ্যারেঞ্জমেন্টের মতন জায়গা করা আছে। আমরা এই টেবিলটায় বসেছিলাম। এর চারপাশটা আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল রেস্টুরেন্টের। এটা হলো দাদা বৌদির রেস্টুরেন্টের মেনু চার্টটা। আমি মোটামুটি পুরোটা একটা ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করেছি, যা যা মেনু আছে আর কি প্রাইসে আছে। এটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ভবিষ্যতে আপনারা যখন আসবেন একটা আইডিয়া করে আপনারা এখানে আসতে পারবেন। দাম তবে আমার রিজনেবলই মনে হয়েছে। ব্যারাকপুরে আর সোদপুরে যে আউটলেট আছে মোরাল্লা সেমই। আমরা স্টার্টারে নিয়েছিলাম বাটার চিকেন রেশমি কাবাব, যার এক প্লেটের দাম ছিল 320 টাকা এবং পার প্লেটে 6টি পিস ছিল। খেতে খুব সুস্বাদুই ছিল, সুন্দরও ছিল, আর ওরা খুব সুন্দরভাবে সার্ভও করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন কিভাবে সার্ভ করছে। স্টার্টারটা খুবই সুন্দর ছিল, আপনারা আসলে এখানে এটা ট্রাই করতে পারেন। আর একটা আমার ইচ্ছা ছিল বাটার ফিশ ফ্রাই, যেটা আমি ট্রাই করিনি। নেক্সট টাইম গেলে ওটা অবশ্যই ট্রাই করবো, আপনারাও করবেন, ওটাও খুব সুন্দর। বসে বসে প্লেট আমার শেষ, তাই চামচটা এই চিকেন বাটার রেশমি কাবাব এটা নন্দিনীর ফেভারিট খাবার। ওহো এটাই খেয়েছে বেশি করে, খেয়ে বলছে আমি আর কিছু খাবো না, জল খেয়ে বলছে আমি বাড়ি যাব। তারপরে এখানকার অ্যাম্বিয়েন্সটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেল।
কোথা থেকে যে এত লোক হুড়হুড় করে চলে আসলো, আমরা তো পুরো অবাক হয়ে গেলাম। দেখতে দেখতেই দেখতে পাচ্ছেন চলে এসছে বিরিয়ানি। বিরিয়ানি একদম ধোঁয়া ওঠা বিরিয়ানি, কড়া থেকে নামিয়েই এখানে নিয়ে চলে এসছে। কড়া থেকে না, হাঁড়ি থেকে। তারপরে আমরা গপ গপ করে বিরিয়ানি খেতে শুরু করলাম। অসম্ভব সুস্বাদু একটা ডিশ। বিরিয়ানি আমাদের খুব ফেভারিট খাবার। আমার তো ফেভারিট, নন্দিনীর অতটা ফেভারিট নয়। তা দেখতে পাচ্ছেন যে সেই বাইট একটা দিয়েছিলাম আলু, পেঁয়াজ এবং মাটন নিয়ে। মাটনটা প্রায় 150 থেকে 200 গ্রাম ওজন ছিল, আর পুরো একদম ধোঁয়া বেরোচ্ছিল মাটন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি থেকে ধোঁয়া বেরোচ্ছে। সত্যি একদম ধোঁয়া ওঠা বিরিয়ানি ছিল আমাদেরকে দিয়েছিল। কোয়ান্টিটিটাও প্রচুরই ছিল। আমি জানি না এরা আনলিমিটেড দেয় কি দেয় না, তবে বলতে পারি যতটা দেয় সেই খেয়ে আমাদের পেটই ভরে যাবে। এরা আবার বাটিতে জলও দিয়েছে। আমার ধৈর্য কম, তাই আর আমি জলের অপেক্ষা করিনি, সোজা চলে গেছিলাম। এসে গেছে আমাদের ফিরনি। মানু বলল মুঘলরা নাকি বিরিয়ানির পরে ফিরনি খেত, তাই আমাদেরকেও খেতে হবে। চলুন খাই, খেয়ে দেখি কেমন লাগে। দেখা যাক ফিরনিটা খেয়ে কেমন লাগে। কি হলো হঠাৎ করে আবার একটু গান বেজে উঠতে দেখছি। ফিরনিটা খেয়ে দেখি কেমন লাগে, কারণ আমি সুইট পছন্দ করি না। ও বললো বলে তাই। I don't like ফিরনি। কিন্তু ভালো। তুই বল তোর কেমন লাগছে, মানে যারা সুইট লাভার। ভালো, কিন্তু এসেন্সটা একটু বেশি আছে, সেন্টটা একটু বেশি। বেশি সেন্ট দিয়ে দিয়েছে। ফিরনি কি দিয়ে বানায়? স্টার্টারের সাথে একটি মাটন বিরিয়ানি, একটি চিকেন বিরিয়ানি আর জল, এই নিয়ে আমাদের মোট বিল হয়েছিল 1250 টাকা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।